জি, আমি এখনই বানিয়ে দিচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের অর্ডার এসেছে পেঁপে জুসের। আমি হচ্ছে পেঁপের জুস বানাবো একটা, এই পাকা একটা পেঁপে দিয়ে। তো আমি যে পরিমাণে হচ্ছে নেবো, আগে ওটা একটু ছুলে নিই। আমার কাছে এভাবে ছুলতেই ভালো লাগে, মানে একদম সুন্দর মতো ছুলে যায়। পেঁপের সমস্যা কি, পেঁপে লং টাইম রাখা যায় না, খুবই দ্রুত পচনশীল একটা ফল, যেটা হচ্ছে শরীরের জন্য খুবই 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 উপকারী একটা, খুবই উপকারী এক কথায়। মানে আমার হিসাবে সবার হচ্ছে কি পেঁপে জুস খাওয়া উচিত। একে তো পেট ক্লিয়ার থাকবে, তার উপর হচ্ছে স্কিন সুন্দর হয়ে যাবে। তো ডান, ছোলা আমার যতটুকু লাগবে আমি এখন হচ্ছে এটা পরিষ্কার করে নিই। এভাবে কাটার রিজন হচ্ছে কি, অনেকে বাবা কমেন্ট করবে যে কাটতে পারে না, আসলে রিজন একটাই, সেটা হচ্ছে আমি যেহেতু পরের যে অংশটুকু এটা হচ্ছে ব্যবহার করতে পারি, এই রিজনই একটা। ও আচ্ছা, আমার এটা কিন্তু ওয়াশ করা, আমি আজকে হচ্ছে ওয়াশ করেছি। বরফ লাগবে কিন্তু। তো হাত বলতেন আমি দিতাম, আমার বলতেন আমি বরফ দিতাম। জুস বানানোর সময় অবশ্যই বিশেষ করে বাম হাতের গ্লাভসটা পরা উচিত। আমি সবসময় চেষ্টা করি, হয়তো অনেক সময় তাড়াহুড়োর জন্য হচ্ছে গিয়ে এদিক সেদিক হয়ে যায়, বাট আমি সর্বদা হচ্ছে চেষ্টা করি। এখন দিয়ে দিব হচ্ছে আইস, এই যে। একটু পজ কর। শুরু হয়ে গিয়েছে আমাদের জুস। এরকম এরকম হচ্ছে গিয়ে পাকা পাকা পেঁপে জুস পাতা চলে আসতে হবে আমার ফুড কোর্টে, একদম ইজি লোকেশন, আগারগাঁও নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে, বুথের একেবারে সামনে আমার এই ফুডকার্ট নিয়ে আমি অবস্থান করছি। হান্ডি বি ফার্স্ট বাজারের পিঠার সাথে জুস। তো রেডি হয়ে গিয়েছে জুস, ঠান্ডা ঠান্ডা কুল কুল একটা জুস। তো মিস করা যাবে না, চলে আসতে হবে আমার এই ছোট্ট ফুড কোর্টে। দেখা হবে। জি ভাইয়া, ওই যে গ্যাস নাই, গ্যাস হয়ে গেছে।